ভগবান। ভগবান কে ভগবান? এই যে আমরা আগুনের দেবতা, জলের দেবতা, পৃথিবীর দেবতা, বাতাসের দেবতা, আকাশের দেবতা, এদেরই বা দেবতাকে আমরা যে মহাজগতের শব্দ শুনি, দ্য সাউন্ড অফ গ্যালাক্সি, নাসার আবিষ্কার, সেটি হচ্ছে ওম। এর বা মানে কি? মহাদেবের হাতের ডামরু, তার অর্থটা কি? ওনার তৃতীয় নয়ন খুলে গেলে যে মহাপ্রলয় হয়, এটির অর্থ কি? তার গলায় যে শেষ নাগ রয়েছে, সেটি কি বোঝাতে চায়? তার হাতের ত্রিশূল, এটি বা আমাদের কি নির্দেশ দেয়? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় বিভিন্ন সময় করতে থাকে। চলুন আজকে আমরা শুনবো, জানবো সেই সব সম্বন্ধে। প্রথমে আমরা আলোচনা করি শিবের ডামরু সম্বন্ধে। ডামরুর আকৃতি বো বা ঘড়ির মতো। যদি আপনি এটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখেন, তবে ডামরুর আকৃতি এরকম হয়। এটি এক জায়গায় শুরু হয়েছে, শেষ হচ্ছে, আবার সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ যা কিছু শুরু হয়েছে তার কোনো শেষ নেই। মহাদেবের একটি অমরত্বের প্রতীক। আর এটি যখন এইভাবে বাজে, সেটি হলো আমাদের প্রাণের শব্দ, আমাদের জীবন গতির শব্দ, আমাদের হৃৎপিণ্ডের শব্দ। অর্থাৎ ডমরুর শব্দের সঙ্গে আমাদের হৃদগতির শব্দের মেল খায়। তাহলে এটি হলো আমাদের জীবনের প্রতীক। আর পৃথিবীতে যতদিন প্রাণের সঞ্চার থাকবে, জীবনের গতি থাকবে, জীবনের ছন্দ থাকবে, ততদিন মহাদেবের ডামরু ঠিক এভাবেই বাজতে থাকবে। তাই এটি হলো আমাদের জীবনের প্রাণ শব্দের প্রতীক। এবার আমরা আলোচনা করব মহাদেবের হাতে থাকা ত্রিশূল নিয়ে। এটি তিনটি তীক্ষ্ণ মুখ রয়েছে। এই তিনটি মুখ কিসের নির্দেশ করে? কেউ কেউ বলে থাকেন এটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে নির্দেশ করে। আবার কেউ কেউ বলে থাকেন এটি আমাদের জীবনের তিনটি কাল, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকে নির্দেশ করে। কেউ কেউ তো এও বলেছেন এটি স্বর্গ, মর্ত্য, পাতালকে নির্দেশ করে। এবার আমরা শুনব শিবের গলায় ঝুলতে থাকা সাপটির সম্বন্ধে, যার নাম হলো বাসুকি। পুরাণে কথিত আছে, যখন শিব সবাইকে আশ্রয় দিচ্ছিলেন, সেই সময় থেকে বাসুকি নাগ তার গলায় রয়েছে। এটি অনেকটা তার মৃত্যুর উপর কন্ট্রোলকে নির্দেশ করে। এর অর্থ তিনি মৃত্যুর ওপরে রয়েছেন। এটি আমাদের সময়ের সাথে সম্পর্কিত এবং মুক্তির থেকে প্রতীক হিসেবে নির্ধারণ করে। কেউ কেউ বলে থাকেন এটি তিনটি পাক শিবের গলায়, শিবের গলা থেকে বিষকে নিচে অবধি যেতে দেয় না, ওখানেই আটকে রাখে। এবার ওম ধ্বনি। ওম শব্দটি যা ব্রহ্মা থেকে নিঃসৃত হয়েছিল এবং যাকে মহাবিশ্বের সৃষ্টির মূল ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়, সেটিও একটি চিরন্তন সত্য। এবার মহাদেবের তাণ্ডব। এর আগের এলিমেন্টগুলো সবটি একটা সৃষ্টির প্রতীক, একটা প্রাণের প্রতীক। এবারটা লয়, কারণ তিনি এটাই বোঝাতে চাইছেন তিনি সৃষ্টি, স্থিতি এবং লয়ের প্রতীক। তিনি প্রয়োজনে সৃষ্টিও করতে পারেন এবং প্রলয়ও করতে পারেন। তিনি তৃতীয় চক্ষু উন্মোচন করে তাণ্ডব নৃত্য করলে সব কিছু লয় হতে পারে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।